নমস্কার বন্ধুরা, পায়েল হোম টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বলে এই বইটি। তো এখানে আমরা দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ছোট বড় হাড়ের কথা এবং সেকেন্ড হচ্ছে অস্থিসন্ধির হিসেব নিকেশ। চলো শুরু করা যাক। তো এখানে দেখো ছোট বড় হাড়ের কথা থেকে আমি কিছু কিছু কোয়েশ্চেন নিয়েছি এবং সেই কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করছি। তো ফার্স্ট কি বলছে দেখো, কোনো প্রাণীর দেহে কটি হাড় আছে তা কিভাবে বোঝা যায়? উত্তর হচ্ছে কঙ্কাল বিশ্লেষণ করে বোঝা যায়। 2, কনুই থেকে কান পর্যন্ত হাড় কেমন দেখতে? অ্যান্সার হচ্ছে গোলাকার নলের মতো। থার্ড কি বলছে দেখো, কবজি থেকে কনুই পর্যন্ত কয়টি হাড় থাকে? তো অ্যান্সার হবে 2টি। ফোর্থ বলছে হাতের আঙুলে কয়টি হাড় থাকে? তো অ্যান্সার দেখো বলছে বুড়ো আঙুলে 2টি হাড় থাকে এবং অন্যান্য আঙুলে 4টি করে। 5 দাগে দেখো মানুষের সবচেয়ে ছোট ও বড় হাড় কোনটি? অ্যান্সার হলো সবচেয়ে ছোট হাড় হলো স্টেপিস, যেটা কানের ভিতরে থাকে, আর সবচেয়ে বড় হাড় হলো ফিমার, উরু বা ফালাতে থাকে। 6, অস্থিসন্ধি কাকে বলে? অ্যান্সার দেখো হাড় ও জোড় এই দুয়ের মিলন স্থলকে বলা হয় অস্থিসন্ধি। 7 বলছে অস্থিসন্ধি না থাকলে কি হতো? হাত বা পা সহজে নাড়ানো যেত না এবং চলাফেরা ও কাজকর্মের ব্যাহত হতো, মানে চলাফেরা বা কাজকর্ম করতে পারতাম না। নেক্সট কি বলছে দেখো, কান থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি? হিউমেরাস। তাহলে অ্যান্সার কি হবে? হিউমেরাস। তারপর নেক্সট, কনুই থেকে কবজি পর্যন্ত 2টি হাড়ের নাম কি? তো হচ্ছে ফার্স্ট হচ্ছে বুড়ো আঙুলের পাশে হচ্ছে আলনা ও কোড়ে আঙুলের পাশে হচ্ছে রেডিয়াস। নেক্সট দেখো, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? তাহলে আমরা সবাই জানি এর নাম হচ্ছে ফিমার। নেক্সট দেখো, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত 2টি হাড়ের নাম কি? ফার্স্ট হচ্ছে টিবিয়া ও ফিবুলা। দেখো মেরুদণ্ডের হাড়কে কি বলা হয়? তাহলে মেরুদণ্ডের হাড়কে বলা হয় কশেরুকা বা ভাট্রিবা। নেক্সট দেখো, এটা খুবই একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষাতে আসার হাই চান্স আছে। কি বলছে, লিগামেন্ট কি? তাহলে হাড়ের সন্ধিতে থাকা দড়ির মতো শক্ত বস্তু যা হাড়কে সংযুক্ত রাখে তাকে কি বলে? লিগামেন্ট বলে। তো এটা তোমরা ভালো করে পড়ে রাখবে। তো নেক্সট বলছে মানুষের সবচেয়ে শক্ত হাড় কোনটি? মানুষের সবচেয়ে শক্ত হাড় কি বলছে? চোয়ালের হাড়। নেক্সট দেখো, সাইনোভিয়াল তরল কি? অ্যান্সার দেখো বলছে অস্থিসন্ধির মধ্যে থাকা পিচ্ছিল তরল যা হাড়ের নড়াচড়াকে সাহায্য করে বা সহজ করে। নেক্সট দেখো, অস্থিসন্ধি নমনীয় রাখতে কি করতে হয়? জিমন্যাস্টিক বা শারীরিক ব্যায়াম করতে হয়। তো নেক্সট দেখো, আমি তোমাদের কাজটাকে খুব ইজি করার জন্য আমি কিছু ছক করে রেখে দিয়েছি। কোন হাড়কে কি বলে, পারলে তোমরা এটা খাতাতে নোট ডাউন করে রেখে দাও। এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষাতে আসার জন্য। তো চলো দেখো, বিষয় আর তথ্য কি বলেছে, সবচেয়ে ছোট হাড় কি বলে কোথায় থাকে? স্টেপিস থাকে কানে। তারপরে বলছে সবচেয়ে বড় হাড়, যেটা আমরা আগেই পড়ে এলাম এই দুটো, যে ফিমার থাকে কোথায়? উরুতে। তারপরে বলছে সবচেয়ে শক্ত হাড় কোথায় থাকে? চোয়ালের হাড়। এগুলো আমরা আগেই পড়ে এসেছি, তো তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি এগুলোকে ছক করে ভালো করে করে দিলাম, যাতে তোমরা আরোই ভালো করে পড়তে পারো। তো চলো, কবজি থেকে কনুই কি বলছে? আলনা ও রেডিয়াস। হাঁটু থেকে গোড়ালি টিবিয়া ও ফিবুলা। মেরুদণ্ডের হাড়কে কি বলছে? কশেরুকা বা ভাট্রিবা। হাড় সংযোগকারী কি? লিগামেন্ট। নমনীয় রাখতে কি করতে হয়? হাড়কে ব্যায়াম ও জিমন্যাস্টিক। মজবুত হাড়ের জন্য কি করতে হয়? ক্যালসিয়াম ও ভিটামিন ডি। তো এই গেল আমাদের এই দুটো চ্যাপ্টার সমস্ত কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।